খাও। আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, তুমি তো খালি সারাক্ষণ ধরে খাও। এ মা, বলছি ঘরে ঘরে ওই ভগবানের মূর্তি আছে। হ্যাঁ, ভগবানের মূর্তি পূজা সাতাশি ঘন্টা ধরে কর না তুমি। ভগবান তো কিছুই কয় না। এই যে দিনের পর দিন ধরে আমরা ঘুরা ঘুরা বেড়াই, ভগবান কিছু কয়ও না, ভগবান কিছু শুনেও না। এ মা, তুমি আমার করে বলো না। বলছি যাওয়ার আগে আমি ভগবানের পুজো অর্পণ করে তবে ভগবানের পূজা কইরা কইরা জীবনটা শেষ হয়ে গেল। ভগবান, এই যে ভগবানের পূজা দেবো, পরে কিছু আছে না, কিছু নেই। এই যে ভগবানের পূজা কি করে দিব? শুনে তুমি একটা কাজ করো। কাজ মানে বুঝছি, আমার দ্বারা তুমি ভিক্ষা করাইবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ভিক্ষা কইরা গোবিন্দ পূজার আয়োজন করে দিব, তুমি গোবিন্দ পূজা তাড়াতাড়ি করে সাইডে দাও। ঠিক আছে, ঠিক আছে, তুমি বিক্রি করে নিয়ে এসো। আমরা গোবিন্দ পুজো দিয়ে তবেই যাবো রাজা খন্ডে রাজবাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবু চিন্তা করো না, আমরা যাইতাছি, তুমি যাও। শুধু কৃষ্ণ ভক্ত রামচন্দ্র কমিটি দাদারা আপনাদের কাছে যাচ্ছি, আপনারা সবাই কিছু করে কিনতে দেবে গোবিন্দ পুজোর জন্য। এই যে বউ, চলো 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 চলো, ওই তুমি যাবো, গোবিন্দ পুজোর আয়োজন করে দিব। চলো চলো যাই, চলো।